ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ কি? একনিষ্ঠতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদত করতে হবে একনিষ্ঠতার সহিত, অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কোন ইবাদত যদি আমরা আল্লাহকে খুশি করা ব্যতীত দুনিয়ার কোন লোভে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য অথবা মানুষের ভয়ে যদি এই আমলগুলো করি, তাহলে এটা ইখলাসের সহিত আমল হবে না, বরং এটা গুনাহের কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা তাদের নামাজ, ইন্না সলাতি মানে হচ্ছে তাদের নামাজ, ওয়া নুসুকি এবং তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং তাদের জীবন, ওয়া মামাতি এবং তাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা কার জন্য? আমাদের জীবনের মধ্যে যত কুরবানি আছে শুধুমাত্র গরু জবাই করার নামে কুরবানি না। দেখা গেছে আল্লাহর বিধান পালন করতে গিয়া আমাদের অনেক সময় অনেক স্যাক্রিফাইস করা লাগে, এটাও আল্লাহর রাস্তায় কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া নুসুকি তোমাদের কুরবানি, তোমাদের আত্মত্যাগ, তোমাদের কষ্ট, তোমাদের জিহাদ, তোমাদের সমস্ত কষ্ট, এগুলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি নামাজ যেমনিভাবে আমার জন্য, ওয়া নুসুকি এবং কুরবানিও হবে আমার জন্য, ওয়া মাহইয়ায়া বান্দা আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, তোমার গোটা জীবনটাই আমি আল্লাহর জন্য। কথা ঠিক না বেশি? আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আল্লাহ চাইলে আগামী কালকে দিনটা আমার জন্য নাও দিতে পারে। কথা ঠিক না বেশি? আমি আপনি চাইলে দুনিয়ার মধ্যে এক সেকেন্ড সময় থাকতে পারবো না, কারণ করোনার সময় দেখা গেছে অক্সিজেনের অভাবে মানুষ কত মারা গেছে। কথা ঠিক না বেশি? অনেক মানুষ অক্সিজেন না পাইয়া মারা গেছে। আর আমার আল্লাহ আপনাকে আমাকে বিনা টাকায়, বিনা পরিশ্রমে, বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছেন কি দিচ্ছেন না? প্রতিনিয়ত কি করতেছে আমাদেরকে? অক্সিজেন। কারণ মানুষ বাঁচার জন্য কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। আল্লাহ যদি একদিনের জন্য গোটা বিশ্বের অক্সিজেনকে বন্ধ করে দেয়, তাহলে গোটা বিশ্বের একজন মানুষও আল্লাহর অক্সিজেন ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবে না। কথা ঠিক না বেশি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, জীবনটা হবে আমার জন্য, এবং আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব, ওই মরণটা হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা কোন মানুষের চেহারার দিকে তাকাবে না হাসরের ময়দানে। আপনি মনে করতে পারেন
আমি তো কোটি টাকার মালিক। আমি যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কোটি টাকার গরম দেখাই, মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিবে? বলেন ছেড়ে দিবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির চেহারার দিকে তাকাবে না। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি কোন বংশের মানুষ, কত টাকার মালিক, আমার আল্লাহ ওই দিকে একটা বারের জন্য খোঁজ খবর নিবে না। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই বান্দার কলবের দিকে তাকাইবে আর তার আমলনামার দিকে তাকাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার কোন দিকে তাকাইবে? কলব এবং আমলের দিকে। হতে পারে আপনার চেহারা খারাপ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইসলামের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কুচকুচে কালো, কিন্তু বলেন তো ওই বেলালের দাম আমার আপনার চাইতে কম না বেশি? অনেক বেশি। কারণ আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে বান্দার হৃদয়, বান্দার কলব আর বান্দার নেক আমল হচ্ছে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমার ভাইরা বন্ধুরা, নবীজি হাদিস শরীফের মধ্যে হাদিস বললেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদের বিপক্ষে ফয়সালা করবেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদের বিপক্ষে প্রথম ফয়সালা দিবেন, এক নম্বরে থাকবে শহীদরা। কারা? আচ্ছা বলেন তো, শহীদ কারা? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, দেশের জন্য যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, নিজের জীবনটাকে যারা আল্লাহর রাস্তায় শেষ করে দেয়, এদেরকেই বলা হয় শহীদ। শহীদ কারা? শুধু ইসলামের জন্য জীবন দিছে এমন না, ইসলামের জন্য হতে পারে, কোরআনের জন্য হতে পারে, মানুষের যে মৌলিক অধিকারের জন্য জীবন দিতে পারে, অথবা সে তার দেশের জন্য জীবন দিতে পারে, তারাও কি শহীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যাদের বিপক্ষে ফয়সালা করবে তারা হলো কারা? তারা হলো শহীদরা। আমার আল্লাহ ওই সমস্ত শহীদদের যখন বিচার করবে, সব শহীদরা না, কিছু কিছু শহীদদেরকে আল্লাহ রাখি দিবে। আসো আজকে তোমাকে আমি তোমার জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করব। আমাদের সকলকে আমার আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবে কি করবে না? আল্লাহ প্রশ্ন করবে কি করবে না? আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, এই জীবনটা বান্দা কিভাবে কাটাইলা, কোন জায়গা থেকে আয় করলা, কোন জায়গায় ব্যয় করলা, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটাইছো, সব কিছু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলবে শহীদ আসো, তখন সে বলবে আল্লাহ লাব্বাইক, উপস্থিত আমি। বলেন, আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে তুমি শহীদ হয়েছিলা। বান্দা বলবে আল্লাহ জি, আমি আল্লাহর রাস্তায়, আমি আপনার রাস্তায়, আমি কোরআনের জন্য, আমি মানুষের ন্যায্য অধিকারের জন্য, আমি দেশের জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলেন শহীদের অনেক ফজিলত আমি বলেছি, আজকে তুমি সেই ফজিলত পাবে। ওই বান্দা বলবে হ্যাঁ আমি পাবো। আমার আল্লাহ তখন তাকে বলবে শহীদ আজকে হাসরের ময়দানে এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। বান্দা বলবে আল্লাহ কেন? আমি তো তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছি, বিনিময়ে জান্নাত পাবো, এই জন্য আমি শহীদ হয়েছি। আমার আল্লাহ তাকে বলবে বান্দা রে, দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ
দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে শহীদ বলবে, এই কারণে তুমি তোমার জীবনটাকে আমার রাস্তায় কোরবানি করেছো। তুমি আমাকে রাজি খুশি করার জন্য তুমি শহীদ হও নাই। অতএব মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য যেহেতু শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলেছে। অতএব আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বান্দা কি হয়েছিল? শহীদ হয়েছিল। আল্লাহ রাস্তায় কেন জান্নাতে যাবে? কারণ আল্লাহর রাস্তায় শহীদ হইলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। কিন্তু বান্দার দিলের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয় নাই। বান্দা চিন্তা করছিল, আমি যদি শহীদ হই মানুষ আমাকে শহীদ বলবে, মানুষ আমাকে বীর পুরুষ বলবে, মানুষকে দেখানোর জন্য আমি এটা করছি। অতএব যেহেতু আমি আল্লাহর রাস্তায় কোরবানি হই নাই, মানুষের নামের জন্য কোরবানি হয়েছি, আমার আল্লাহ বলে মানুষকে খুশি করার জন্য যে আমল করা হয়, ওই আমল মানুষকে জান্নাতে নয় বরং জাহান্নামে নিয়ে যায়। দুই নম্বরে আমার আল্লাহ একদল আলেমদেরকে ডাকবে, ও আলেমেরা আসো। আলেমেরা কি করতো? আলেমরা নিজে কোরআন পড়তো, নিজে হাদিস পড়তো, মানুষকে কোরআনের দাওয়াত দিত, মানুষকে কোরআন শিক্ষা দিত। এবার আমার আল্লাহ বলবে, আলেম রে, আজকে তুমি যে আমল করছো ওই আমলের দ্বারা তুমি কোথায় যাবে? ওই আলেম বলবে, আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ বলবেন, না না না, আজকে তোমাকে জান্নাতে দেওয়া হবে না। ওই বান্দা বলবে, আল্লাহ কেন জান্নাতে দেওয়া হবে না? আল্লাহ বলবে, বান্দা রে, দুনিয়ার মধ্যে তুমি এলেম অন্বেষণ করেছো, এলেম শিক্ষা গ্রহণ করেছো, মানুষকে এলেম শিক্ষা দিয়েছো, নিজে কোরআন করেছো, মানুষকে ওয়াজ নসিহত করেছো। ওয়াজ নসিহত এলেম শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া, এটা তোমার উদ্দেশ্য ছিল মানুষকে খুশি করা। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে আলেম হিসেবে জানছে, তোমাকে বড় হুজুর হিসাবে জানছে, তোমাকে বড় বক্তা হিসাবে জানছে। যেহেতু তুমি আমার জন্য এলেম অর্জন করো নাই, হাদিস পড়ো নাই, মানুষকে ইসলামের দাওয়াত দাও নাই, অতএব আজকে তোমার জায়গা জান্নাতে নয়, বরং আজকে তোমার জায়গা হবে জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে আমার আল্লাহ একদম তালুদেরকে ডাকবেন। দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছে, এমন কিছু সম্পদশালী মানুষদেরকে আমার আল্লাহ ডাকবে। ডাকার পরে তারা যাবে, যে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে তুমি সম্পদ দিয়েছো। আল্লাহ বলবে, সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? ওই বান্দা বলবে, আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি এতিম মিসকিনকে দান করেছি, আমি অসহায় মানুষকে সাহায্য করেছি। আল্লাহ বলবে, এই কাজগুলো যারা করে আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছি তাদেরকে জান্নাত দিব। কিন্তু বান্দা রে, দুনিয়ার মধ্যে তুমি দান করার মূল উদ্দেশ্য আমাকে খুশি করা ছিল না। দুনিয়ার মধ্যে তোমার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে ভালো মানুষ হিসাবে চিনবে। বান্দারে, তুমি দুনিয়ার মধ্যে মানুষকে দান করেছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে। দুনিয়ার মধ্যে তুমি মসজিদ বানাইছো, মানুষ যেন তোমাকে বলে সে মসজিদ বানায় দিছে। মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, দুনিয়ার মধ্যে এতিম মিসকিনকে তুমি খাওয়াইছো। বান্দা, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষের বাহবা পাওয়া। আমি আল্লাহ দুনিয়ার মানুষের দ্বারা তোমাকে বাহবা দিয়েছি, যেহেতু তুমি আমাকে খুশি করার জন্য দান সদকা করো নাই। আমি আল্লাহ তোমাকে আজকে সেই ভালো কাজ করার পরেও আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য পারমিশন দিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তিনটা কাজ করছে, তিনটা কাজ কি সহজ? তিনটা কাজ সহজ, কিন্তু একটা কারণে বাকি সব আমল কি হয়ে গেছে? বরবাদ হয়েছে। আমলটা কি? ইখলাস। আমলটা কি? ইখলাস।
অতএব বোঝা গেল আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান সদকা ইত্যাদি যা কিছু করব এরা মানুষের কল্যাণের জন্য করব, কিন্তু উদ্দেশ্য থাকবে আমি এগুলো করলাম আমি আমার আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না বেশি? আল্লাহকে খুশি করার জন্য যদি 1 টাকাও দান করেন এই দান কাজে আসবে। আর মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলেও কোনো কাজে আসবে না, বরং এগুলো আপনার জাহান্নামের কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় কম, শেষ কথা বলে নেই। সামনে আসতেছে 31st নাইট, যেটাকে বলা হয় বছর পূর্তি, আমরা যেটা উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার। এই সম্পর্কে কিছু বলবো, যদিও সময় কম। 1 নাম্বার কথা হচ্ছে, কোন মুসলমানের সন্তান কোনদিন 31st নাইট পালন করতে পারে না। কোন মুসলমানের সন্তান হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট এগুলো পালন করতে পারে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার দৃষ্টি কালচার যার সাথে মিলবে, যার চলাফেরা যার সাথে মিলবে, আমার আপনার ইবাদত বন্দেগী যদি হিন্দুর ইবাদত বন্দেগীর সাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলেন তাকে হিন্দু বলেই সাব্যস্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 31st নাইট এটা সর্বপ্রথম পালন করছে কারা? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। তাহলে খ্রিস্টান যেটা পালন করে এইটা যদি মুসলমানও পালন করে, তাহলে খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে কোনো তফাৎ আছে? বলেন কোনো তফাৎ আছে? না। এই জন্য প্রিয় ভাইরা আমার, অনেকে মনে করতে পারে হুজুর এটা একটা সামান্য বিষয়, এর দ্বারা তো কিছু হবে বলে মনে হয় না। কিন্তু না, আল্লাহর হাবিব বলছে যে তোমরা কোনো আমল ইহুদি, খ্রিস্টান বা যারা বিধর্মী তাদের সাথে তোমরা তোমাদের কোনো আমলকে কি করবা না, তাদের মতো করে করবা না। তাদের আমল তোমাদের আমল ভিন্ন ভিন্ন হবে। বলেন না আলহামদুলিল্লাহ। তো আমরা মুসলমানেরা যারা আছি, আমরা এই ব্যাপারে সোচ্চার থাকবো। আমরা মুসলমানেরা আবেগে অনেক কাজ করি কি করি না? আজকে আমরা হিন্দুদের পূজা করতে যাই, পূজা পালন করার জন্য না হোক, পূজা পালন করার জন্য যান নাই, কিন্তু তার উৎসবের মধ্যে আপনি কি হয়েছেন? উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনি একটু দেখেন তো, আপনার ঈদগাহের মধ্যে আপনি সাইডে টাইমটাও একটা হিন্দুকে নিতে পারবেন? সে জীবনেও যাবে না, কারণ সে জানে এটা আমার ধর্মীয় উৎসব না, অতএব আমাকে ওই জায়গায় যাওয়া যাবে না। কিন্তু মুসলমান আমরা এত বোকা, এরাও বলে ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা কি করি? ওই স্লোগানের সাথে তাহলে তাল মিলাইয়া আমরাও তাদের পূজার করতে যাই, আমরাও হ্যাপি নিউ ইয়ার পালন করি। কথা ঠিক না বেশি? প্রিয় ভাই আমার, আল্লাহ হাবিব বলছেন সাবধান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সাথে যদি তোমরা কোনো নেক আমল করো, ওই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং এগুলো তোমাদেরকে গুমরাহ করে দিবে, এগুলো তোমাদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করেন।